এখন আমরা হাকুবা ঘুরে দেখাবো, চলো। একটি প্লেসে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম প্রায় 2 ঘন্টা এবং 2 বছর পরে আবারও আসলাম সেই সেম প্লেসে। কেন এসেছি এবং কি কি করেছি এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটু লং হলেও এখানে আমি অনেক অনেক ইনফরমেশন দিব এবং অনেক সুন্দর একটা জায়গা ঘুরে দেখাবো। তো আমার সাথেই থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। অটামের জন্য জাপানে আপনি যে কয়টি প্লেসে যাবেন তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, ট্রাস্ট। এটাও নাগানো প্রিফেকচারের ভিতরেই পড়ে এবং এটার নাম হচ্ছে হাকুবা ইওয়াতাকে। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে এসেই রূপওয়ে দিয়ে আমরা উপরে উঠছি। এই দৃশ্যটা এত সুন্দর ছিল, নিচে যখন তাকাচ্ছিলাম চারিদিকে লাল, কমলা, সবুজ পাতায় ভরা ছিল। রূপওয়ে দিয়ে যে কোনো পাহাড়ে উঠতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি এই সময়টাতে তো অনেক ভালো লাগে। ওপরে উঠতেই দেখলাম পাহাড়ের ওপরেই কিন্তু এমন বরফ জমা। বরফের এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন। পাহাড়ের ওপরে উঠতেই ছিল এমন দৃশ্য। সেদিনের ওয়েদারটা তো দারুণ ছিল। অ্যাকচুয়ালি এই ধরনের প্লেসে আমি যখনই যাই অবশ্যই আমি ওয়েদারটা চেক করে যাই। ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে আসলে ঘুরতে বেশি ভালো লাগে। আর আমাদের সাথে ছিলেন আমাদের এক আপু এবং ভাইয়া, তো আমরা দুই ফ্যামিলি মিলে গিয়েছিলাম। আসলে যারা নেচার অনেক পছন্দ করেন তারা এই প্লেসটা অবশ্যই পছন্দ করবেন। আমার তো এসব পাহাড়, পর্বত, সমুদ্র এগুলি অনেক ভালো লাগে। এখানে দোলনায় দোলার জন্য ছিল ব্যবস্থা, তবে সেটার জন্য আপনাকে অবশ্যই লাইন ধরতে হবে। এই লাইনটা একটু ছোট দেখেই সর্বপ্রথম আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং এখানে কিন্তু আমাদেরকে এক্সট্রা 1000 টাকা দিতে হয়েছে দুইজনের জন্য। আর আমরা বাংলাদেশি বিরিয়ানির কথা কিভাবে ভুলে যাই। আপু আমাদের জন্য এই মজাদার বিফ বিরিয়ানি করে এনেছিলেন এবং ভাইয়া আমাকে দিয়েছিলেন এই কফি। ফাইনালি এই দুটো খেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম এই লাইনে। এই পাহাড়ের একদম ফ্রন্ট সাইডে ছবি তোলার জন্য এবং দেখার জন্য কিন্তু এই ভিড়টা, স্পেশালি ছবি তোলার জন্য দিয়েছে সবাই এত লম্বা লাইন। এটাই হচ্ছে সেই প্লেস যেই প্লেসে আসার জন্য আমরা অপেক্ষা করেছি প্রায় 2 ঘন্টা। 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু একদম অল্প সময় পেয়েছিলাম এখানে ছবি তোলার জন্য। যাই হোক, এই সব কিছু শেষ করে আমরা পাশে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম, বাপরে বাপ, কুকুরগুলারও কি ভাগ্য, এত সুন্দর করে ছবি তুলছিল। ফ্রন্ট সাইডের এই দৃশ্যগুলির কথা কি বলবো। যাই হোক, সেগুলি শেষ করে ব্যাক সাইডে এসে দেখলাম এই ঘোড়াগুলি। ঘোড়াটা দেখতেছো না এখানে, এই ঘোড়াটায় উঠতে ওরা চার্জ করছে 2000 ইয়েন, যেটা বাংলা টাকায় প্রায় 1500 থেকে 1600 টাকার মতো হবে। ওরা জাস্ট এতটুকুর জায়গা ঘোরাবে, সেটার জন্য ওরা টাকা নিবে 2000 ইয়েন। অবস্থা বুঝো, এটা হলো জাপান। ঘোড়াগুলিতে উঠে আর কি করব, দেখেই স্বাদ মিটাই। যাই হোক, এখন আমরা কি করছি জানেন, এখন আমরা এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাচ্ছি। আর তোমার ভয় করে? দেখি নাই, যাও, এই যে মোবাইল পড়ে যাবে কিন্তু। সোহেল আসলে এই রূপওয়ে জাতীয় যে কোনো জিনিসকেও খুবই ভয় পায়, কিন্তু আমিও তো নাছোড়বান্দা। এবার আমি এবং আপু মিলে ডিসাইড করলাম যে না, আমরা এখানে উঠবো। আমরা যেই পাহাড়ে উঠেছিলাম সেখান থেকেই কিন্তু ওরা এই রাইডটা দিয়ে আমাদেরকে আরেক পাহাড়ে নিয়ে যাচ্ছে এবং এটা টোটালি ফ্রি ছিল। উপর থেকে আমরা এভাবে নিচে নেমে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই আমরা এসেছি। এটা ওপেন একটা স্পেস ছিল এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম অনেকে সাইকেলে করে নিচে নামছিল। আমি জানি অনেকেই এখন ভাবছেন যে আমরা প্রথমে যে রূপওয়ে দিয়ে এসেছিলাম সেখানে আমাদের প্রাইস কত পড়েছে। সেখানে আমার যতটুকু মনে পড়ে প্রায় 2800 মতো পড়েছিল পার হেড। অনেকেই কিন্তু এই প্রাইসিং নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন, তাই এই প্রাইসটা শুধুমাত্র বলা। যাই হোক, যারা এখানে আসতে চান আমি বলবো অবশ্যই একদম সকাল সকাল চলে আসবেন। হাতে সময় নিয়ে আসলে দেখতে এবং ঘুরতেও অনেক ভালো লাগে। নেচার আমার এতটাই প্রিয় যে এখানে আমি দ্বিতীয়বার এসেছি, কিন্তু দ্বিতীয়বার কেন, আমি বারবার আসতে চাই এখানে। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।